কুরআনুল কারীমে আমার আল্লাহ ইরশাদ করেছেন, সকলে জবান খুলে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নেই? আরো জোরে বলি, আছে কি নেই? নবীজির সাথে প্রেম করার দরকার আছে কি নেই? নবীর সাথে মোহাব্বত করার দরকার আছে কি নেই? ও মানিকগঞ্জের বাবারা, নবীর সাথে যারা প্রেম করবে, নবীর সাথে যারা ভালোবাসা করবে, নবীকে যারা গলার মালা বানাবে, নবীকে নবীর উপরে যারা দরুদ শরীফ আদায় করবেন, যারা মিলাদ শরীফ পড়বেন, কিয়াম করবেন, সালাতু সালাম আদায় করবে, আমার নবীকে যারা গলার মালা বানাবে, আল্লাহ ডেকে বলে, কুল রাসূল আপনি বলুন, সুবহানাল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ ডেকে বল, হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা আপনি বন্ধুরে ভালোবাসে, আপনি বন্ধুরে মোহাব্বত করে, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মানিকগঞ্জের বাবারা রে বাবা, মানিকগঞ্জের ভাইরা, আশিক রাসূল বাবারা, আল্লাহ রেখে বলে, হে রাসূলুল্লাহ নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা বলো যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূলকে গলার মালা বানাও, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে ভালোবাসবে, আমি নবীকে যারা মহব্বত করবে, আমি নবীকে যারা গলার মালা বানাবে, আমি নবীর যারা দুরূদ শরীফ পড়বে, আমি নবীর যারা মিলাদ পড়বে, আমি নবীর যারা কিয়াম করবে, ও উম্মতরা শুনো, আমি নবীকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি রাসূলকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। যদি নবীর মহব্বত থাকে, যদি নবীর প্রেম থাকে, যদি নবী পাকের ভালোবাসা থাকে, নবীজিকে গলার মালা বানানো যায়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার নবী কেমন নবী? যেই নবী সরকার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ একদিন মদিনার পথ দিয়ে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার নবী একদিন মদিনার পথ দিয়ে রওনা হলেন। যখন মদিনা শরীফের পথ দিয়ে রওনা হলেন, এক কাফের মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে, দুধের শিশু, বাচ্চারা দুধ পান করে, এই দুধের শিশুকে নিয়ে ওই মদিনার পথ দিয়ে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা ডেকে বলে, মক্কা মদিনার মানুষ মুহাম্মদের পাগল, মুহাম্মদের জন্য দিওয়ানা হয়ে গিয়েছে, মুহাম্মদের জন্য পাগল হয়ে গিয়েছে। এটা কেমন মুহাম্মদ দেখতে চাই,
যদি আল্লাহর পয়গম্বর হয় আমার সন্তানটা বলে দিতে পারবে, যদি আমার সন্তানটা বলে দিতে পারে আমি তাকে আল্লাহর পয়গম্বর মানব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই ইহুদি মহিলা তার ইহুদি মহিলার বাচ্চাটাকে নিয়ে, দুধের শিশুটাকে নিয়ে পথ দিয়ে রওনা হলেন। হঠাৎ করে এই দিনে এই টাইমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পথ দিয়ে আল্লাহর নবী রওনা হলেন। যেই মাত্র রওনা হলেন, আল্লাহর নবী যখন রওনা হয়েছেন, ওই মহিলা আধা মাইল দূর থেকে, আধা কিলোমিটার যেটাকে বলেন, আধা কিলোমিটার দূর থেকে আমার নবী পাক আধা কিলোমিটার দূরে, ওই মহিলাও আধা কিলোমিটার দূরে। ওখান থেকে ওই মহিলার বাচ্চা, দুধের বাচ্চাটা দেখেন, দুধের বাচ্চা সরকারে মদিনাকে চিনেছে। সুবহানাল্লাহ। মাত্র দুধ খায়, শিশু বাচ্চা মাত্র 2 থেকে 3 মাসের বাচ্চা। এই বাচ্চা মহিলা রওনা হন আধা কিলোমিটার দূর থেকে। ওই সন্তানটা সরকারে মদিনাকে দেখা মাত্র ওই দুধের শিশুটা বলে মা। সুবহানাল্লাহ বলেন। 3 মাসের বাচ্চা কথা বলতে পারে? কথা বলে না। কথা বলতে পারে? পারে না। এই মাসুম বাচ্চা কথা শুরু হয়ে গেল। মাসুম বাচ্চার জবান দিয়ে জবান খুলে দিল। এই জবান দিয়ে ডেকে বলে মা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা, মাগো মা, ও মা, একটু তাকিয়ে দেখো গো মা, সামনের দিকে তাকাও, কে আসতেছে জানোনি? সুবহানাল্লাহ বলেন। মা গো, কে আসতেছে তুমি জানোনি গো মা? মা তো আশ্চর্য হয়ে গেলেন, মাত্র 3 মাসের বাচ্চা কেমনে কথা বলে? সুবহানাল্লাহ। এই 3 মাসের বাচ্চার জবান ফুটাইতে আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ প্রদত্ত ক্ষমতার দ্বারা আমার নবী পারে কি পারে না? আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা আল্লাহ ওলিরা পারে কি পারে না? দুধের বাচ্চার জবান খোলাইতে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা গাউসে বান্দারি জবান খোলাইতে পারে কি পারে না? আমার প্রাণপ্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। ওই দুধের শিশু দেখে বলে মা, তোমার সামনে দিয়ে যেই লোকটা আসে গো মা, এই লোকটাকে কখনো চিনুনি। মহিলা আশ্চর্য হয়ে গেলেন। মহিলা বলে আল্লাহ, 3 মাসের বাচ্চা তো কখনো কথা বলতে দেখি না। এই 3 মাসের বাচ্চা কিভাবে কথা বলে আমি বুঝতে পারি না। ওই বাচ্চারা ডেকে বলে মা, তুমি চিনোনি? মা গো, এই লোকটা পৃথিবীর কেউ নয় গো মা, যার প্রশংসা তুমি মক্কাতে শুনেছ, যার প্রশংসা মদিনার ঘরে ঘরে শুনেছ গো মা। মা, মা গো মা, এই লোকটা হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা, এই লোকটা সাধারণ কেউ নয় গো মা, এই লোকটা আল্লাহর বন্ধু গো মা। ও মা, এই লোকটা পৃথিবীতে এসেছে তোমাদেরকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আল্লাহর বন্ধু বানিয়ে দেওয়ার জন্য। আমার বন্ধুরা ভাইরা, মহিলারা চোখের পানি চলে দিল। মহিলাটা কান্দে, আল্লাহ কি প্রেম তুমি শিখাইলা রে আল্লাহ, জীবনে দেখি নাই 3 মাসের সন্তান কথা বলতে।
আল্লাহ গো 3 মাসের সন্তান কেমনে কথা বলে বুঝতে পারি না। আর এই সন্তান স্বীকৃতি দিয়েছে যার নাম মক্কা শরীফে শুনেছিলাম, যার প্রশংসা মদিনা শরীফের আনাসে কানাসে যার প্রশংসা শুনেছি, এর প্রশংসা তো আমার দুধের সন্তানরা বলতেছে। আর দেরি নয়, ওই সন্তানটা ডেকে বলে, মা দেরি করো না গো মা, রাহমাতাল লিল আলামিনের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে মুসলমান হয়ে যাও। মোর আল্লাহ রাসূল পাইতে গিয়ে মোরা পরাত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম, বল্লা মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম। আল্লাহ রাসূল পাইতে গিয়ে মোরা পরাত হইলাম, ইদ্রিস আল্লাহ রাসূল পাইতে গিয়ে মোরা পরাত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম, ইদ্রিস চাঁদ হয় না গাছে বদনাম। আপনারা পারেন না? আপনারা পারেন না? মুর্শিদের শান পারেন না? তো নবীর প্রেমিকের একটু মহব্বতে আল্লাহ রাসূল পাইতে গিয়ে আমি বয়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে বয়াত হইলাম, ইদ্রিস চাঁদ হয় না গাছে বদনাম, দয়াল চাঁদ হয় না গাছে বদনাম। বলো আল্লাহ রাসূল পাইতে গিয়ে মোরা পরাত হইলাম, আল্লাহ রাসূল পাইতে গিয়ে মোরা মুরিদ হইলাম, ইদ্রিস চাঁদ হয় না গাছে বদনাম, দয়াল চাঁদ হয় না গাছে বদনাম। বলো আল্লাহ রাসূল বয়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম, দয়াল চাঁদ হয় না গাছে বদনাম। তোমায় আমি ভালোবাসি হৃদয়ের টানে, দয়া তোমায় আমি ভালোবাসি হৃদয়ের টানে, গোলাম বলে রাইখো বাবা তুমি চরণ তলে, তোমায় আমি ভালোবাসি ইদ্রিস হৃদয়ের টানে, দয়া করে নাও না বাবা তুমি গোলাম বলে। আর চিরজীবনে থাকবো আমি তোমার রঙ্গা চরণ, মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম, দয়াল চাঁদ হয় না গাছে বদনাম। আল্লাহ রাসূল পাইতে গিয়ে আমি বয়াত হইলাম, বলো আল্লাহ রাসূল বয়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম, দয়াল চাঁদ হয় না গাছে বদনাম। আল্লাহ রাসূল পাইতে বয়াত হইলাম, বলো আল্লাহ রাসূল বয়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম, দয়াল চাঁদ হয় না গাছে বদনাম, আরে মুর্শিদ চাঁদ হয় না গাছে বদনাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
ওই মহিলাটা সঙ্গে সঙ্গে কলমা পড়লেন। মহিলার দুধের বাচ্চা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক কেমন রাহমাতুল লিল আলামিন, যার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে একটা কাফের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেতেন। এমন নূরে চেহারা। এই জগতের ভিতরে আল্লাহর যত পয়গম্বর আগমন করেছে, বাবা আদি বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন এক একজন নবীকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে বলে? আদম সফিউল্লাহ, নূহ নসিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীকে আমার মালিক এক একটা উপাধি দিয়ে সম্মানিত করেছেন। কিন্তু আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর পৃথিবীতে কোনো পয়গম্বর কোন নবী হবে না। নবী সরকার মদিনা কত বড় নবী ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ এত ভালোবাসলাম, এত মহাব্বত করলাম যে এই বন্ধুর দিকে তাকাইলে একটা বেদিন মুসলমান হয়ে যেতে। আমার বন্ধুরা, ভাইরা, আশিক রাসূল বন্ধুরা, ওই নবী পাকের কাছ থেকে বায়াত রাসূল শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বায়াত কোন নতুন কিছু না, নতুন কিছু কথা বলে না, নতুন কিছু না। কথায় কথায় উঠে গেল। আজ আমি গুনাহগার যখন সিএনজি দিয়ে আসতেছি, আপনাদের ওখান থেকে সিএনজি দিয়ে বাজার পর্যন্ত আসলাম, সিএনজির ভিতরে এক মহিলা, গাড়ির ভিতরে আমরা 3 থেকে 4 জন মানুষ। সিএনজির ভিতরে মহিলা আমাকে বলছেন, হুজুর কোথায় যাবেন? আমি তো চিনি না, কই যাব? শুধু ওই বাজারটার নাম মনে আছে, বললো বাজারে যাব। আমারে বলে, আপনি কোনো পিরানি করেন? সুবহানাল্লাহ বলতেন না? কি বলে, আপনি কোনো পিরানি করেন? আপনি কেমনে জানেন? কহ লেবাসে কয় আপনি পিরানি করেন। আমি বললাম, তো সমস্যা কি? পিরানি তো আপনি এটাকে কোন চোখে দেখছেন? আমরা এটি মানতে চাই না, এটি ফাজলামি, এটি ভণ্ডামি, কিসের পিরানি মিরানি? নাউজুবিল্লাহ কর। এখন গাড়ির ভিতরে ভদ্র একটা লোক ছিলেন আমার পাশে। লোকটা বলে, আপনি কি বলছেন? কথা মুখটা সামলাই কথা বলেন। কি বলছেন আপনি? এই দেশ শাসন করেছে আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ, আম জনতা। এই মহিলা, এই দেশ শাসন করেছে, যাকে কথা বলছেন তারাই এই দেশে ইসলাম প্রচার করেন। লোকটাকে আপনি বললেন পীরের মতো দেখা যায়, আবার বলতেছেন পীরেরা ভণ্ডামি করে। আপনি দেখেছেন কোথাও পীররা ভণ্ডামি করতে? ওই লোকে জবাব দিচ্ছে। আর মহিলা বলে যে মহিলা পীরের কাছে যায় কেন? পীরের সামনে যায়, আবার পীরটা তো বেগানা, পীরের আবার হাতে ধরে। মহিলা দেখছে, অবিশেষে দেখছে যে কোনো পীরের কাছে হাতে ধরে। পীরের কাছে কিসের বায়াত হওয়া? এইগুলো আমরা মানি না। সবচেয়ে বড় পীর হইল স্বামী। স্বামীর অর্ডার ছাড়া পীরের হাত ধরা যাবে না। কে বলে? ওই মহিলা কথা বলে। কে বলে? আচ্ছা বলুন তো, মহিলার তার কথাটা কি আসলে সত্য? সবাই চুপ করে বসে আছে। আপনারা কি মহিলার পার্টি নাকি? মহিলা কোনো চাটা খাবে চিনি আপনার করে কি করবে?
কোনো চা খাওয়াইছে? কি স্বামীর অনুমতি লাগবে বয়াত হতে? কথা না, বয়াত হতে স্বামীর অনুমতি লাগবে? আচ্ছা বলুন তো, নামাজ পড়তে কোনো স্বামীর হুকুম লাগেনি? আমার কথা বুঝেন না? নামাজ পড়তে কোনো স্বামীর হুকুম লাগে? কোন স্বামী যদি বলে বিবি নামাজ পড়তে পারবা না, এই কথা কি মানা যাবে? বিবি রোজা রাখিও না, এই কথা মানা যাবে? আরে কথা কয় না। যদি বলে বিবি হজ করা যাবে না, এটা নাজায়েজ, এটা কি স্বামীর কথা মানা যাবে? পীরের কাছে যাইও না, পীরে ভণ্ড, এদের কাছে যাইও না, এই কথা বললে কি মানা যাবে? কথা কয় না। নামাজ কি ফরজ? কথা বলে না, কত অন্যদিকে চলে যাচ্ছে। নামাজ কি? আরো জোরে, আরো জোরে। কোরআনের ভাষায় এসেছে সলাত। কোরআনের ভাষা কি এসেছে? সলাত। আমরা বলি নামাজ, কিন্তু আপনি কি জানেন ইসলামের প্রথম যুগে কি বায়াত এসেছে যা নাকি নামাজ এসেছে? কে বলতে পারবেন? ইসলামের প্রথম যুগে কি নামাজের হুকুম হয়েছে আগে, না বায়াতের হুকুম হয়েছে? কি আমরা ওয়াজ শুনুন জীবন, আপনারা আমার তরিকার ভাই, এই জবাবটা দিতে পারেন না? ইসলামের প্রথম যুগে কি নামাজের হুকুম হয়েছে আগে যে নামাজ পড়ো, নাকি বয়াত হও, এই কথা বলেছে? সবাই এখনো বলে না। কিসের কথা? এই মা বোনেরা, কিসের কথা? বয়াতের কথা। নামাজ এসেছে। সরকারে মদিনা যখন মেরাজে গিয়েছেন তখন 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। সেখান থেকেই ক্রমান্বয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সেটা মেরাজে যাওয়ার পর। মেরাজ থেকে নবীজি নামাজ এনেছেন, কিন্তু মেরাজে যাওয়ার আগেই বায়াতে রাসূল ফরজ হয়েছে। আরো জোরে বলেন না। এখন বলেন তো, বয়াত আগে না নামাজ আগে? আরো জোরে বলেন না কেন? আপনাদের ভয় করে? বয়াত আগে না নামাজ আগে? আগে বয়াত, আগে বয়াত হতে হবে। এখন নামাজ যেহেতু ফরজ, নামাজ আল্লাহর হুকুম। কার হুকুম? একটু জোরে বলি, কার হুকুম? আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি স্বামী বলে তুমি নামাজ পড়তে পারবা না, এটার প্রয়োজন নেই, এই স্বামীর এই কথাটা কি মানা যাবে? স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, গলার মালা বানাতে হবে, স্বামীর যা যা দরকার তা করতে হবে। কিন্তু স্বামী যদি শরিয়া বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কোনো কথা বলে, সেটা মানা যাবে? আসিয়া মেনেছে? বিবি আসিয়া মেনেছে? কথা অনেক দূরে চলে যাচ্ছে। আসিয়া বলেছে, স্বামী, ও ফেরাউন, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম। ফেরাউন রে, তোমাকে স্বামী মানলাম, স্বামী হিসাবে গ্রহণ করলাম। যা যা প্রয়োজন, যত কিছু প্রয়োজন তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আসিয়া সব করব, কিন্তু তুমি যে বলো তোমাকে খোদা মানার জন্য, এটা কখনো আমি আসিয়ার দ্বারা সম্ভব হবে না। তোমাকে স্বামী মানি, তোমাকে সালাম করে তোমার ওজুর পানি উঠাই দিলাম, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে গ্রহণ করি, তোমার খেদমত করব যত খেদমতের প্রয়োজন হয়, কিন্তু তোমাকে আল্লাহ বলতে পারি না। আমার মহান আল্লাহ একজন আছে। আসিয়া গো আসিয়া, আমাকে অতি তাড়াতাড়ি খোদা মানো, খোদা যদি না মানো তোমাকে জ্বালাই পুড়ে সারখার করে দেব। এরপর আসিয়া বলেছে, আমার জীবনটা দিতে পারি রে, তারপর আমার আল্লাহ একজন আছে।
যেই সকল পুরুষেরা স্ত্রীকে বায়াত রাসূল হওয়ার জন্য নিষেধ করে, এই লোকটা হচ্ছে ফেরাউন। ফেরাউন ফেরাউন কারণ ফেরাউন আসিয়াকে নিষেধ করেছে আল্লাহর কাছে বায়াত না হওয়ার জন্য, রাসূল পাকের কাছে বায়াত না হওয়ার জন্য। আর ফেরাউন নিষেধ করেছে, এই ফেরাউনের নিষেধাজ্ঞা আসিয়া মানে নাই। আসিয়া বলেছে আমার আল্লাহ একজন আছে, আল্লাহকে মানি, মানবো, মানতেই থাকবো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তুমি স্বামী মানো যে না মানো, তুমি আমাকে জ্বালাও, পোড়াও, ছাই করো, কিছু আসা যায় না, কিন্তু আমি আমার প্রভুকে বলতে পারি না। এখন যারা বলে যে বায়াত হতে হলে স্বামীর অনুমতি লাগবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কি কথা? কথা বলে কি কথা? মিথ্যা কথা। স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, গলার মালা বানাতে হবে, অজুর পানি উঠে দিতে হবে, যা যা করণীয় দরকার সব করতে হবে। কিন্তু যদি স্বামী আল্লাহ রাসূল বিরোধী কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, রোজার বিরুদ্ধে কথা বলে, হজের বিরুদ্ধে কথা বলে, যাকাতের বিরুদ্ধে কথা বলে, বায়াত রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেটা মানা যাবে? আর জোরে সেটা মানা যাবে না। আমার বন্ধুরা, ভাইরা, ইসলামের প্রথম যুগে বায়াত রাসূলের কথা বলা হয়েছে, সেখানে নামাজের কথা বলা হয় নাই। নামাজ এসেছে মেরাজে গিয়ে। কোথায়? আরো জোরে, আরো জোরে আওয়াজ দেন। কোথায়? মেরাজে গিয়ে নামাজ ফরজ হয়েছে। কিন্তু নামাজ ফরজ হওয়ার আগে নবী সরকারে মদিনার উপরে আল্লাহ বলেছে, বন্ধু আপনি মানুষদেরকে বায়াতে রাসূল করাইয়ে মুসলমান বানায়া দিন। নামাজ ফরজ হইতে হলে 7 বছরের প্রয়োজন। কয় বছর? আরো জোরে কয় বছর? 7 বছরের প্রয়োজন। এরপরে 9 বছর, এরপরে শেষ সীমান্তর 12 বছর। 12 বছর পর্যন্ত সীমানা। 12 বছরের ভিতরে সন্তান যদি নামাজ না পড়ে তাকে ঘর থেকে বের করে দাও, সালাত আদায় না করলে ঘর থেকে বের করে দাও, শরীয়তের মাসালা। কিন্তু বায়াতের ব্যাপারে কি বলেছে? গভীর মনোযোগ। বায়াতের ব্যাপারে বলেছে যে লোকটা আগুন চিনে। কি চিনে? আগুন। এই জিনিসটা আগুন, আগুনে ধরলে পড়া যাবে। এটা পানি, পানিতে ঝাঁপ দিলে ডুবে মারা যাব। এই জিনিসটা যেই বাচ্চা বুঝে, ওই বাচ্চার উপরে বায়াতে রাসূল হওয়া ফরজ। আর অন কয় কি মুরব্বি হয়ে গেছে, আম্বু জাম্বু হয়ে গেছে, স্বামীর অনুমতি ছাড়া বয়াত, স্বামীর অনুমতি ছাড়া বয়াত হওয়া যাবে না। আবার বলে যে মা বাবার অনুমতি নিয়ে বয়াত হতে হয়। আসলে সত্য নেই, কথা কয় না কা, এটা সত্য। মা বাবার অনুমতি লাগবে, মা বাবা অনুমতি না দিলে বয়াত হওয়া যাবে না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ করেন না কা, আরো জোরে আওয়াজ নাউজুবিল্লাহ বলেন। মা, মায়ের খেদমত করলে তুমি জান্নাতে যাবে। মায়ের পদতলে জান্নাতের কথা বলেছেন, কিন্তু মা তোমাকে জান্নাতের পথ দেখাইতে পারবে না। স্বামীর খেদমত করলে জান্নাতে যাবে আল্লাহ বলেছেন, কিন্তু স্বামী তোমাকে জান্নাতের পথ দেখাইতে পারবে? কথা বলে না কেন? জান্নাতের পথ দেখাইতে পারবে না। মা, মায়ের খেদমত করলে জান্নাত, জান্নাত, জান্নাত। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন। নবীজি বলেছেন, মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। জান্নাতে মা বাবার খেদমত করলে জান্নাতে যাইবা, স্বামীর খেদমত করলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু জান্নাতের পথ স্বামী দেখাইতে পারবে না, মা জান্নাতের পথ দেখাইতে পারবে না, বাবা জান্নাতের পথ দেখাইতে পারবে না, ভাই জান্নাতের পথ দেখাইতে
দেখাইতে পারবে না, বোন জান্নাতের পথ দেখাইতে পারবে না। জান্নাতের পথটা একমাত্র দেখাইতে পারবে এই পৃথিবীর জমিনে সুফি সাধকেরা, আল্লাহর ওলিরা। আগে জান্নাতের পথটা দেখো, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, মনিবেরে পাওয়া যাবে, ওই পথটা সন্ধান করা দরকার আছে কি নাই? আরো জোরে বলি আছে কি নাই? ও বন্ধুরা, মা বোনেরা, গভীর মনোযোগ। স্বামীর ওয়াদা ছাড়া বায়াত হওয়া যাবে না, এটা মিথ্যা কথা। এই বানোয়াটি কথা দিয়ে মানুষদেরকে নিয়ামত থেকে দূরে সরাই দিচ্ছে। এই যে বায়াত রসুল কথা বলা নিয়ামত, এটা একমাত্র আল্লাহ রসুল মুর্শিদ ছাড়া আর কেউ জানে না। বায়াতের ব্যাপারে যদি কোনো স্বামী বাধা দেয়, এটা মানা যাবে না। বয়াতের ব্যাপারে যদি মা বাবা বাধা দেয়, সেটা মানা যাবে না। মা মাথার তাজ, বাবা মাথার তাজ। মা বাবার খেদমত করবেন, বলবেন মা তোমার খেদমত করব, তোমার চরণের নিচে আমার বেহেশত গো মা, তোমার খেদমত করব, তোমার কদম বুঝি করব, ওজোর পানি উঠাই দিব গো মা। কিন্তু বয়াতের বিরুদ্ধে কথা বলিও না, বলিও না, বলিও না। যেই বয়াত হওয়ার জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছে। স্বামীকে বলবেন, স্বামী ও প্রাণের স্বামী, তোমার খেদমত করব গো, তোমার ওজোর পানি উঠাই দিব স্বামী, তোমার খেদমত করব, তোমাকে তোল মেখে দিব গো স্বামী, স্বামী তোমাকে গোসল করে দিব, তুমি যা বলো তা পালন করব। কিন্তু বায়াতের বিরুদ্ধে কথা বলিও না, পীরের বিরুদ্ধে কথা বলিও না। মুর্শিদ কামেলের কাছে বায়াতের রসুল গ্রহণ করার জন্য পবিত্র কোরআনুল কারিমে আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর ওয়ার্ডার মানা ফরজ। আল্লাহর ওয়ার্ডার মানা, আরো জোরে মানা। আমার বন্ধুরা, ভাইরা, আয়েশা রাসূল বাবারা, নবী সরকার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উস্তুনে হান্নানার নিচে খুতবা দিতেন, আল্লাহ বলেছে, হাবিব ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওস্তুনে হান্নানার নিচে আপনি খেজুর গাছের নিচে, এটাকে খেজুর গাছ বলা হয়, যে খেজুর গাছ এখনো মদিনার জমিনে প্রমাণ আছে, যে খেজুর গাছের কোনো মৃত্যু নাই, ওই খেজুর গাছ এখনো সরাসরি মদিনা শরীফে আছে, যে খেজুর গাছের সাথে ডালান দিয়ে আল্লাহর হাবিব হাজার হাজার সাহাবীকে বায়াত রাসূল গ্রহণ করাইছে। যেই খেজুর গাছ, যেই খেজুর গাছ চলে সরকার মদিনা যখন নতুন মিম্বার পেয়েছে, আল্লাহর নবী যখন নতুন মিম্বারে যাবে খুতবা দেওয়ার জন্য, উস্তুনে হান্নানা এই খেজুর গাছকে দেখে বলেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সারা জীবন আপনি আমার সাথে ডালান দিয়ে খুতবা দিয়েছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খেজুর গাছের জীবনটা ধন্য হয়েছে, সরকার মদিনা আমার সাথে ডালান দিয়ে খুতবা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখন আমাকে ছেড়ে কোন নতুন মিম্বারে যাবি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান বল কথা, আমার দুইটা আরজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের গোলামি যেন জান্নাতের মধ্য করতে পারি, এই ক্ষমতাটা আপনি আমাকে দিয়ে দেন। ওই খেজুর গাছ নবীকে বলেছে, নবী গ্রহণ করেছে খেজুর গাছ, আমি জান্নাতের ভিতরে, তুমি খেজুর গাছকে জান্নাতে পৌঁছায় দেব।
আমার বন্ধুরা ভাইয়েরা, সেই অস্তুনে হান্নানা এই খেজুর গাছের ঢালাম দিয়ে নবী খুতবা দিতেন। নতুন মিম্বার পেয়ে যখন নবীজি মিম্বারে চলে গেলেন, খেজুর গাছ আরজি করেছে, আল্লাহ ভাবি আরজি কবুল করেছেন। সেই খেজুর গাছের নিচে আল্লাহর নবী হাজার হাজার সাহাবায়ে কেরামকে বায়াতে রাসূল দিয়ে, অসংখ্য কাফেরকে বায়াতে রাসূল দিয়ে মুসলমান বানিয়েছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যেই টাইমে নবী বায়াত করেছেন ওই টাইমে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, মুরাকাবা হয় নাই, মুশাহাদা হয় নাই। ও বন্ধুরা, ওই টাইমে বায়াত ছিল। আল্লাহ বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বায়াত রাসূল করে পৃথিবীর মানুষদেরকে মুসলমান বানিয়ে দিয়ে মানুষদেরকে আমি আল্লাহর গোলাম বানিয়ে আনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آله محمد. اللهم صل مولانا محمد وعلى যেদিন আবু বকরকে বায়াত করালেন, ওমরকে বায়াত করালেন, ওসমানকে বায়াত করালেন, মাওলা আলীরে বায়াত রাসূল করালেন, সেই দিন চারজন সাহাবায়ে কেরাম সহকারে আরো যত সাহাবীদেরকে নবী বায়াত রাসূল করালেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা বলেছেন আমাদের জীবন জৈবন মন প্রাণ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মদিনার নবীর কদমে সুপর্দ করে দিলাম। আমার বন্ধুরা ভাইরা, সেদিন সকল সাহাবায়ে কেরাম বলেছেন আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য জীবন মন প্রাণ সব বিলি করে দিলাম। আমরা যখন বায়াত হয়েছি আজ থেকে আমরা নয়, যেদিন বায়াত হয়েছি সেই দিন আমাদের সমস্ত জামিনদার আপনি সরকারে মাদিনা। ওই সিএনজির ভিতরে যেই মহিলা বলেছিল আপনারা মহিলাকে বয়াত করান কেন, এটা তো ভণ্ডামি। ওই বেয়াদব তো জানে না, বেয়াদব তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। ও মা গো, গভীর মনোযোগ, তোমরা এই জবাব দিতে পারবা? সিদ্দিকুর রহমান মাঝভান্ডারের একটা মেয়ে যদি কোরআন বুঝো, সিদ্দিক বাবার কদমে বসে বসে যদি কিছু শিখতে পারো, আল্লাহর কসম রে, হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম, এই মানুষের সাথে মোকাবেলা করার ক্ষমতা সিদ্দিক বাবার একটা মুরিদের রয়েছে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই জন্য শরীয়তের দরকার আছে কি নাই? শরীয়ত দরকার, শরীয়তের ইলমের প্রয়োজন, কোরআনের ইলমের প্রয়োজন, হাদিসের ইলমের প্রয়োজন, ইজমার ইলমের প্রয়োজন, কিয়াসের ইলমের প্রয়োজন। ইলম অর্জন করার পরে যদি সাধকের জগতে যায়, ওই লোকটা অটোমেটিক সাধনার জগতে সাধন করে আল্লাহকে পাওয়া যাবে। কোরআন হাদিসের ইলম ছাড়া আপনি যতই চেষ্টা করবেন পারবেন না, কারণ
কোরআন হাদিস ইলম লাগবে। এই ইলম অর্জন করলেই অটোমেটিক আপনি সাধনার জগতে যাইতে দেরি অটোমেটিক আল্লাহ ও রাসূলকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম বায়াত রাসূল গ্রহণ করেছেন, করার পরে নিজের জীবনটা নবীর কদমে বিলি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না। আমার বন্ধুরা, পুরুষেরা বায়াত হবে কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ। আমার সামনে একখানা কোরআনুল কারীম রয়েছে, এটা পুরা 30 পারা কোরআন কারীম। এই কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতহার 9 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। গভীর মনোযোগ। আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা, ইন্নামা নিশ্চয়, আল্লাযীনা যাহারা, নিশ্চয়ই যাহারা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আল্লাহ বলে হাবিব নিশ্চয়ই যাহারা আপনি রসুলের হাতে বায়াত হয়েছে, আপনি রসুলের হাতে বিক্রি হয়েছে, আপনি রসুলের হাতে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা নিশ্চয়ই ইউবাইউনাল্লাহ, হাবিবি গো তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে, আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহর কাছে বিক্রি হয়েছে। নিশ্চয়ই যারা আপনি বন্ধুর কাছে বায়াত হয়েছে, আপনি বন্ধুর কাছে বিক্রি হয়েছে, আপনি বন্ধুর কাছে সাবত হয়েছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে, আমি আল্লাহর কাছে সাবত হয়েছে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার হয়েছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে কি বলেছে? আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ, আমি আল্লাহর হাত মোবারক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে, আছে কি নাই? আরো জোরে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, কুদরতি হাত, আল্লাহর পা আছে, কুদরতি পা। যেহেতু আল্লাহ বলেছে ওলির হাত আমার হাত, ওলির পা আমার পা, ওলির কদম আমার কদম, ওলির নাক আমার নাক, ওলির কান আমার কান, ওলির চক্ষু আমার চক্ষু। সুবহানাল্লাহ বলেন। আরো বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীর কাছে বায়াত হলে কি হবে? নবীর কাছে বায়াত রাসূল হওয়ার পরে আপনারা ডিস্টার্ব করেন, যদিও এটা সাধারণ মনে করি না, এটা এই বায়াতটা কঠিন, কারণ বাতিলেরা আমাদেরকে গ্রাস করতেছে, এইভাবেই মানুষদেরকে নিষেধ করতেছে, বায়াতের দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, এটি ভণ্ডামি, এটির দরকার নাই, এগুলা বলে বলে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা যেন জবাব দিতে পারেন তাদেরকে, তাদের দাঁত ভাঙার জবাব দিতে পারেন, এই জন্য আমরা আলেমেরা আসতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা উঠাউঠি করলে তো কিছুই বুঝবেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এরপর আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ, আমি আল্লাহর হাত রয়েছে, ফাওকা আইদিহিম, আপনি বন্ধুর হাত মোবারকের উপরে, আপনি রাসূলের হাত মোবারকের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি,
যারা বায়াত রাসূল গ্রহণ করার পরে এই বায়াতটা ভঙ্গ করে দিবে, ওই নবীর বিরুদ্ধে কথা বলবে, আছে কি নেই? নবীর বিরুদ্ধে কথা বলেন এক ফাটি, আছে কি নাই? আরো জোরে। নবীর বিরুদ্ধে এক ফাটি আছে, নবীর শানে বেয়াদবি করেন, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ডেকে বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নফসিহি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা বায়াত রাসূল গ্রহণ করে এই বায়াতটা ভঙ্গ করে দিবে, বায়াতটা ভেঙে ফেলবে, আপনি নবীর বিরুদ্ধে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা তাদের নিজের জীবনটা তারা ধ্বংস করে দিয়েছে। আমরা পাবিমান আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ ডেকে বলেন, যারা বায়াত রাসূল গ্রহণ করেছে এই বায়াত রাসূল কিয়ামত পর্যন্ত ঠিক রাখবে, মৃত্যু পর্যন্ত বায়াত রাসূল ঠিক রেখে যদি লোকটা মারা যায়, ইবাদত বندگی করার পরে, বায়াত হওয়ার পরে, লোকটা যখন মারা যাবে, লোকটা মারা যাওয়ার পরে, লোকটা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওই পুরস্কারটা কি? আল্লাহ বলেছে, যারা বায়াত রাসূল গ্রহণ করে আমল করে মৃত্যুবরণ করেছে, বায়াত হওয়ার পরে যারা ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল হওয়ার পরে ওই বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ বলে আজরান আযীমা, আমি আল্লাহ মহা পুরস্কার দিব। ওই পুরস্কারটা হলো, বান্দা শুনে রাখো, ওই পুরস্কারটা হলো আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে দেখা দিব। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? ও মানিকগঞ্জের বাবারা জবান খুলে বলি আল্লাহকে দেখতে চাই কি চাই না? এখন পুরুষ বায়াত হবে। ওই যে মহিলা সিএনজির ভিতরে প্রশ্ন করেছে, এখন মহিলা কোথায় যাবে? এই সকল মহিলা মা বোনেরা কোথায় যাবেন? শুধু পুরুষে নবীর শাফায়াত চায়, মহিলারা কি নবীর শাফায়াত চায় না? যেরকম মহিলারা নবীর শাফায়াতের দরকার আছে কি নেই? মা ফাতেমার শাফায়াতের দরকার আছে কি নাই? মাওলা আলীর শাফায়াতের দরকার আছে কি নাই? ইমাম হাসান হুসাইনের সুপারিশ তারা দরকার আছে কি নাই? ওই বেকুব যারা যারা মহিলাদেরকে পীরের কাছে বায়াত করতে দেয় না, তাদের মতো বেকুব পৃথিবীতে নাই। তারা তো কোরআন বুঝে না, কোরআন মানে না। যদি কোরআন বুঝতো, তারা একটা মেয়ে যখন আগুন এবং পানি চিনে, এটা আগুন মারা গেলে আগুনে হাত দিলে পড়া যাবে, পানিতে ঝাঁপ দিলে মারা যাবে। যেই মেয়েটা, আমার মেয়ে বলক, আপনার মেয়ে বলক, যেই মেয়েটা আগুন চিনে, পানি চিনে, ওই মেয়েটার উপরে বায়াত রাসূল হওয়া ফরজ। আরো জোরে। আপনি বাবা হইয়া যদি এই মেয়েকে বায়াত না করাই দেন, আল্লাহর আদালতে আপনি জবাব দিতে হবে। আল্লাহর আদালতের কাঠ গড়ায় আপনি আসামি হয়ে যাবেন। আপনি আল্লাহর আদালতে কাঠ গড়ায় আসামি হয়ে যাবেন রে বাবা। আপনার সাল নাই, কারণ মেয়ে তো বুঝে না বায়াত কি, পীরের কাছে বায়াত হওয়া দরকার আছে কি নাই। এই মেয়েটা তো বুঝে না, কিন্তু আপনি বাবা তো বুঝেন, আপনি মা তো বুঝেন বায়াত রাসূল হওয়া ফরজ। যেই মেয়ে আগুন চিনে, পানি চিনে, ওই বাচ্চার উপরে বায়াত হওয়া ফরজ, কিন্তু আপনি আপনার মেয়েটাকে বায়াত করান নাই, পীরের কাছে বায়াত করান নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার হাতের মাঝে হ্যান্ডকাপ পড়ে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার কে বলেছে বায়াতের দরকার নাই রে বাবা? অথচ বায়াতের রাসূল হওয়া ফরজ। পুরুষ যেরকম বায়াত হওয়া ফরজ, মহিলারাও বায়াতের রাসূল হওয়া ফরজ। আরো জোরে বলেন, বলতে পারেন ও চাঁদপুরের হুজুর, ও
আপনি প্রমাণ দিতে হবে মহিলারা কেমনে আবার বয়াত হয়, মহিলারা কেমনে আবার পীরের কাছে যায়, পীরের হাতের উপর হাত দিয়ে কেমনে বয়াত হবে। পর্দা করা তো ফরজ। ও বাবা, পর্দা কাকে বলে রে? পর্দা বুঝি কইছে ঘরের কোণার ভিতরে থাও, এটা তো পর্দা কয় কথা কয় না। ঘরের কোণার ভিতরে বাউরি মাকে বলতে বাউরি কে দেয় না, আবার শয়তানের গরু ঠাউ কে জানি কেউ দেয়। পর্দা কারে কয়? পর্দা হয়েছে তার বডিটা ঢাকা রাখা, বডিটা যেন কেউ না দেখে, এটাকে বলে পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বুঝি কইছে ঘরের কোনার ভিতরে বই থাকতেন, আর আপনার ঘরের মা মরে যায়, বাবা মরে যায়, ভাই মরে যায়, বন্ধু মরে যায়, ছেলে মরে যায়, মেয়ে মরে যায়, এদের দিকে তাকাবেন না। ডাক্তার দ্বারা আপনি যাইতেন না নাকি? কথা কই না? ডাক্তার দ্বারা যাওয়ার দরকার নাই। এটা মরি ব্যাটকে থাক নাকি? মরি ব্যাটকে থাক। ওই আমাকে দশ এক ওহাবি, আমাকে দশ কি ওহাবি, জোরে কি ওহাবি। আপনারা চিনবেন, নামও বলে দেই। ঢাকা মোহাম্মদপুর নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হ্যাঁ বুঝছেন, নুরানি মাদ্রাসার তিনি বহু জায়গায় নুরানি মাদ্রাসা খুলেছেন। উনি ইন্তেকাল হওয়ার আগে ওনার বিবির জ্বর হয়েছে। কি হয়েছে? এই বুঝার জন্য বলছি, কি হয়েছে? জ্বর হয়েছে। এখন এমন জ্বর রে বাবা, 100-র উপরে, 100-র উপরে, ঘুম জায়গায়, সাধু ঘুম জায়গায় 100-র উপরে, গভীর মনোযোগ। এখন মানুষে বলে হুজুর, বড় হুজুরেরই, বড় হুজুর, মাথা কামাই না হুজুরেরই, বুঝলেন না? ও হাবিগুর উঠে হুজুর আপনার বাবিরে ডাক্তার দিয়ে, হ্যাঁ কি ডাক্তার? ফর্দা ত্যাগ হয়ে যাব, ফর্দার বাহিরে নাউজুবিল্লাহ জাহান্নামে লাগতে হবে। তোকে যদি মরি যায়, তা মরে গেলে যাক জান্নাত যাইব, মরে গেলে যাক জান্নাত যাইব। তারপরে ডাক্তার দেখাইতো ন। বেডিরা যতবারে কয় দূরে, তোরা জানিস না পুরুষের শরীরে হাত দিব, ডাক্তারের শরীরে হাত দিব, হাত ধরব নতুবা ফেটে ধরব, তা আমার পরিবার তো পর্দার বাহির হয়ে গেছে, এটা তো জাহান্নামে লাগতে হয়ে যাবে। না না, ডাক্তার দেখানো যাবে না। এমন জ্বর হয়েছে 3 থেকে 4 দিন বিছানায়, কঠিন জ্বর হয়ে বিড়ি মারাই গেছে। বিড়ি কি হয়েছে? মারা গেছে। এবার এলাকার কিছু পাগল আছে না, এটি থানার মাঝে টুয়ে দিছে। আর পুলিশ গেছে, যাকে হুজুর আপনি এত বড় আলেম, মারা গেল কেমনে? আল্লাহর হুকুমে মারা গেছে, আল্লাহর হুকুমে। তো ডাক্তার দেখাইছি না, শরীয়ত বিরোধী, ডাক্তার দেখানো যাবে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের হাত তোর ধরবে, তার মাথা হাতাইবে, শরীরে হাত দিবে, সে তো জাহান্নামের লাঠি হয়ে যাবে, তাকে ডাক্তার দেখানো যাবে না। কম অন্তে মরিবেট কি ধরেছে? জান্নাত যাবে, জানা যাবে কেন? আইয়েন একটু থানাতে আইয়েন। এবার হ্যান্ডকাপ লাগে, থানাতে লই গেছে। থানাতে লই মঞ্চে মতো ডাইন বাম দিছে, আর বুঝেন না, ডাইন বাম দিছে, দেনে পরে তারপর জীবনকে শিক্ষা দীক্ষা দিয়ে বিদায় দিছে। কি করবো, মানলা মানুষ তো আসলে কেন না মানা, নবীর দুশ্মন তো ফিডা, দুনিয়া তো ফিডবো, আখেরা তো কথা বলে, নবীর দুশ্মনের দুনিয়া তো ফিডা, আখেরা তো ফিডা, দুনিয়া তো ফিডা, আখেরা তো ফিডা। যারা নবীর দুশ্মনী করবে, বায়াতের বিরুদ্ধে কথা বলবে। আমার বন্ধুরা এরা বলতে চেয়েছিলাম, এবার মহিলা নবীজি অস্তুনে হান্দারার নিচে শুধু পুরুষে বয়াত হয়েছে তাই না, হাজার হাজার মহিলারা আল্লাহর হাবিবের সামনে হাতের উপরে হাত দিয়ে অস্তুনে হান্দারার নিচে হাজার হাজার মহিলারা বয়াত হয়েছে। তোমরা দেখো নাই? কোরআন খুলো, কোরআন বুঝো। কোরআন শরীফের সূরাতুল মুমতাহিনা, সূরাতুল
মুনতাহিনা, সূরাতুল মুনতাহিনার শেষের আয়াতের আগের আয়াতে মহিলা বায়াতের কথা আল্লাহ বলেছেন। মহিলারা আল্লাহর হাবিবের কাছে হাতের উপর হাত দিয়া বায়াতে রসুল হয়ে জীবনটা ধন্য করেছে। এবং এই মহিলারা বলেছে বিনায়া বসনে গগন বিহি বিনায়া বসনে ও নবী ডাকি গো তোমার গে বলন বিনায়া বসনে গো নবী বিনায়া বসনে ও নবী ডাকি। আমরা যেই দিনতে করলাম তো বাহা দইরা তোমার হাতে গণ বিহি দইরা তোমার হাতে। আমরা যেই দিনতে করলাম তো বাহা যেই দিন হতে দইরা তোমার হাতে গণ বিহি দইরা তোমার হাতে। সেই দিনতে দেখো মন কানে সেই দিন হতে দেখো মন কানে সই বাঁচি তোমারে আয় হায়। সেই দিনটা দেখো মন কানে সেই দিনটা দেখো মন কান সই বাঁচি তোমারে ও নবী ডাকি গো তোমারে বলন বিনায়া বসনে গো নবী বিনায়া ও নবী ডাকি গো তোমারে। আমার কানে বাঙ্গা তরি আমার কান বাঙ্গা তরি কেমনে হইতাম পার। সুবহানাল্লাহ বলেন। আমার কান বাঙ্গা তরি বুঝেছেন আপনারা কি? আমার কান আরো ধরে আরো ধরে আপনার তরি ভাঙ্গানি কথা তরি ভাঙ্গানি। হ্যাঁ বুঝছেন। বয়াত সব মুর্শিদের কাছে জামিনদার বানাই দেন। আর মুর্শিদের কথা মতো না চললে হাসরতে ফিটা খেলা লাগতো। মুর্শিদের কথা মতো না চললে হাসরতে আমরা ফিটা খেলা লাগবে না। আরে বিনায়া বসনে গো বাজানে বিনায়া বসনে ও বাজানে ডাকি গো তোমারে বলনে বিনায়া মুর্শিদ ডাকি গো তোমারে। আমরা কাছে ফিরে কথা করলাম তোবা মুর্শিদি গো। আমরা যেই দিনতে করলাম তোবা দইরা তোমার হাতের সিদ্দিকি দইরা তোমার হাতে। সেই দিনতে দেখো মন কানে সেই দিনতে দেখো মন কান সই বাসে তোমারে ও সিদ্দিকি ডাকি গো তোমারে বলন বিনায়া বসনে গো মুর্শিদি বিনায়া বসনে ও মাদানি ডাকি গো তোমারে। আমার কান বাঙ্গা তরি আমার কান বাঙ্গা তরি কেমনে হইতাম পর দয়াল। আমার কান বাঙ্গা তরি আমার কান বাঙ্গা তরি কেমনে হইতাম পার সিদ্দিক আমার কান বাঙ্গা তরি আমার কান বলো না কেমনে হইতাম পার। কি সিদ্দিক বান্ডারি খুশি করতে চাই না আপনারা? শুধু বয়াত হইল গে বয়াত এরম করে বয়াত বয়াত হইছি কি হয়েছি দরবেশ কি হয়েছি বয়াত হইছি। মুর্শিদের কাছে আসলে মুর্শিদের কদমের দিকে তাকাই থাকতে হয়। আর আমরা এরকম করি আছে কি নাই কথা আছে কি নাই? মুর্শিদের কদমের নিচে আরজি দিয়ে বসে থাকেন মুর্শিদের চেহারার দিকে তাকাইয়ে। আল্লাহ বলেন আমার তোমরা মুর্শিদের চেহারার দিকে তাকাইছো হাকিকতে আমি আল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়েছি। আমরা মুর্শিদের সাংঘাতিক কষ্ট হয় তো একটু মহব্বত করেন না। আরে বিনায়া বাসানে গে সিদ্দিকি বিনায়া বাসানে ও ভান্ডারি ডাকি গো তোমার গে বলন বিনায়া বাসানে গো বাবা বিনায়া বাসানে ও বাজান ডাকি গো তোমার। আমি যেদিন কথা করলাম তো পাহাড় আমি যেই দিন করলাম তো বাহা কইরা তোমার হাতের সিদ্ধি
কইরা তোমার হাতে আরে সেই দিন হতে দেখো মন কানে সেই দিন হতে দেখো মন কান সইবাসে তোমারে ও সিদ্দিকে ডাকি গত মারে বালন বিনায় বংশনে ও মুর্শিদ ডাকি গত মারে আমার কানে ভাঙ্গা তরি আমার কানে ভাঙ্গা তরি কেমনে হইতাম পার বাজান আমার কান ভাঙ্গা তরি বাজান রে ও বাজান রে আমার কান ভাঙ্গা তরি আমার কান ভাঙ্গা তরি কেমনে হইতাম পার বাজান আমার কান ভাঙ্গা তরি আমার কান ভাঙ্গা তরি কেমনে হইতাম পার আরে তরি হইয়া ও কান্ডারি রে সিদ্দিক আর তরি হইয়া ও কান্ডারি তরি হইয়া তোরি হইয়া ও কান্ডারি পার হইয়া যাই সুখে তোরি হইয়া ও কান্ডারি তোরি হইয়া পার হইয়া যাই সুখে ও সিদ্দিকে ডাকি গত মারে বলন বিনায়ব সনে গো সিদ্দিকি বিনায়ব সনে ও সিদ্দিকে ডাকি গত মারে হায় হায় বিনায়ব সনে রে মাদানি বিনায়ব সনে ও মাদানি ডাকি গত মারে বলন বিনায়ব সনে গো ভান্ডারি বিনায়ব সনে ও ভান্ডারি ডাকি গত মারে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার বায়াতে রাসূল হওয়ার দরকার আছে কি নেই আজকের পরে জবান খুলে বলি কখনো বলবেন কেউ কি বলবেন যে হুজুর স্বামীর অনুমতি লাগবে মা বোনেরা কোন লাগবো নি স্বামীর অনুমতি লাগবো বয়াতের কথা কইলে কই কই স্বামীর অনুমতি লাগবো বাবুরি স্বামীর আবার আবার কয় সিএনজির ভিতরে বেডি কয় স্বামী তো খোদা নাউজুবিল্লাহ কই না আয় হ্যাঁ কয় স্বামী খোদা আগে বেডি তুই তো নাস্তিক হয়ে গেছিস তুই তো বেঈমান হয়ে গেছিস হ্যাঁ আয় হায় আয় তাহলে বায়াত হওয়া দরকার আছে কি নেই জোরে জোরে আছে কি নাই বায়াত হওয়া দরকার আছে কি নাই তুই হাত তুলে বলে আছে কি নাই ওই মানুষজনকে বলে আছে কি নাই বায়াত হতে হবে হোক আগে বায়াত তারপরে নামাজ আগে বায়াত তারপরে নামাজ আবার কোন কোন লোক আবার আমাদের কানে আসে আল্লাহ মাফ করো মনে রাখবেন আমি একজন নবীন গোলাম আমি আজ থেকে 28 বছর আগে মুর্শিদ ধরেছি 28 বছর আগে মুর্শিদ ধরেছি এখনো লেদাকে ফোলা দেওয়া যায় কথা কেন বয়স লেদা ফোলা দেওয়া যায় না মুর্শিদ কি জিনিস মনে রাখেন এখনো তো কেউ বলবে না বয়স হয়েছে বলবে বুঝার জন্য বলছি বলবে আল্লাহ দিলে 53 বছর রান নেই 50-এর পরে 53 বছর রান নেই এখনো 22-20 বছরকে ফোলা দেখা যায় কথা হয় না মুর্শিদ এমন জিনিস মুর্শিদ এমন জিনিস যদি মুর্শিদের কদম ছাত্র জীবনে ধরেন খোদা কি কসম মুর্শিদ আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা আল্লাহ প্রদত্ত দয়া দ্বারা তোমার হায়াতও বাড়াই দিতে পারে জোরে জোরে আরো জোরে কামেল গুরু যদি হয় কামেল মুর্শিদ যদি হয় তোমার বয়স হবে বুড়া হয়ে যাবে কিন্তু ইন বয়সী বানায় রাখতে পারে কি পারে না আরো ধরে আরে মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদ রতন অমূল্য ধন বুঝে না কেউ জগতে ওরে মুর্শিদ প্রেমে ডুব দিলে দেখি বানবীরে
মুর্শিদ প্রেমে ডুব দিতে হবে, না ডুব দিলে পাওয়া সম্ভব না। আল্লাহুম্মা সাল্লি, উঠেন না, ওয়া আলা আলি